কামরূপ কামাখ্যা নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একটি ভয়ঙ্কর জায়গার কথা যে মন্দিরে গেলে নাকি কোনো পুরুষ আর ফেরত আসতে পারে না। এখানে নাকি কালো জাদু করে মানুষকে বশেও আনা হয়। ঐতিহাসিক এই কামাখ্যা দেবীর মন্দির নিয়ে আমাদের সবার মাঝেই কম বেশি রোমাঞ্চ রয়েছে। আসলে এখানে কি হয়, যা যা বলা হয়ে থাকে এর কতটুকুই বা সত্য? ভারতের আসামের গৌহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা দেবীর মন্দির, যা কামরূপ কামাখ্যা নামেই আমাদের কাছে পরিচিত। অন্যতম শক্তিপীঠ হিসেবে পরিচিত এই জায়গাটি কামাখ্যা দেবীর প্রতি উৎসর্গ করা হয়েছে। পবিত্র এই মন্দিরটিকে 51টি শক্তিপীঠের মধ্যে প্রাচীনতম হিসেবে বিবেচনা করা হয়। তীর্থযাত্রীরা এখানে মা কামাখ্যা দেবীর মন্দিরে তাদের প্রার্থনা ও উপাসনা করতে আসেন। ভোগ হিসেবে দেওয়া হয় বিভিন্ন রকমের পশু। কথিত রয়েছে সত্যযুগে দক্ষ রাজা ছিলেন সবচেয়ে প্রভাবশালী। তার মেয়ে সতী দেবী বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন যোগী মহাদেব শিবকে। বিষয়টি কোনোভাবেই মানতে পারেননি দক্ষ রাজা। প্রতিশোধ নিতে তাই আয়োজন করলেন বৃহস্পতি নামে এক যজ্ঞের। সে যজ্ঞে রাজা দক্ষ সব দেবদেবীকে আমন্ত্রণ জানালেও ডাকেননি সতী দেবী এবং তার স্বামী মহাদেবকে। আমন্ত্রণ না পেলেও বাবার বাড়ির সেই আয়োজনে সামিল হওয়ার জন্য ব্যাকুল হন সতী দেবী। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও তাই সতী দেবীর সঙ্গে অনুসারীদের নিয়ে যজ্ঞে হাজির হন মহাদেব। কিন্তু আমন্ত্রণ ছাড়া সেখানে যাওয়ায় দক্ষ রাজার অপমানের শিকার হন মহাদেব। স্বামীর এ অপমান সইতে না পেরে আত্মহত্যা করেন সতী দেবী। ক্ষুব্ধ হয়ে সতী দেবীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে বিশ্বযাত্রায় বের হন মহাদেব। এতে শুরু হয় মহাপ্রলয়। দেবতাদের অনেক অনুরোধেও তাণ্ডব নৃত্য বন্ধ করতে রাজি হননি মহাদেব। এরপর বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীদেবীর শরীর ছেদ করে দেন। ফলে প্রলয় থেমে যায় আর সতীদেবীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশে। সেই স্থানগুলোই পরে তীর্থস্থানের মর্যাদা পেয়েছে, যেখানে যুগ যুগ ধরে মানুষ পূজা করছে। কামরূপ অঞ্চলে পড়েছিল সতীদেবীর একটি অঙ্গ। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ রয়েছে। এখানকার গর্ভগৃহ দেখতেই দর্শনার্থীরা সবচেয়ে বেশি আগ্রহী থাকেন। এটি এক নজর দেখতে মানুষের ভিড় লেগেই থাকে। ফলে ভোর হতেই বিশাল লাইন লেগে যায়। সকালে যদি কেউ লাইনে দাঁড়ান, গর্ভগৃহে যেতে যেতে তার সন্ধ্যা হয়ে যেতে পারে। পবিত্র এই স্থানটিতে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। গর্ভগৃহের সামনেই রয়েছে বলিঘর। এখানে কামাখ্যা দেবীর ভক্তদের নিয়ে আসা পাঁঠার বলি দেওয়া হয়। ইতিহাসে বর্ণিত রয়েছে যে অনেক বছর আগে মঙ্গল আক্রমণে প্রথম কামাখ্যা মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল। এছাড়াও বিভিন্ন সময়ে এখানে আক্রমণ হয়েছে। বর্তমানে মন্দিরের যে ভবনটি রয়েছে তা অহোম রাজাদের আমলে বানানো হয়েছিল। লোকমুখে একটি কথা খুব প্রচলিত যে কামাখ্যা মন্দিরে এলে নাকি কেউ আর ফিরে যেতে পারে না। তান্ত্রিকরা নাকি জাদুটোনা করে তাদেরকে মানুষের বেশে বা গরু, ছাগল এবং কবুতর বানিয়ে এখানেই বন্দী করে ফেলেন। আরেকটি বহুল চর্চিত বিষয় হলো এখানে নাকি কেবল নারীরাই আসতে পারেন। পুরুষরা আসলে তারা নিরুদ্দেশ হয়ে যান। তবে এসবের আসলে কোনো ভিত্তি নেই। প্রতিদিনই এখানে নারী ও পুরুষ নির্বিশেষে সবাই আসছেন কোনো সমস্যা ছাড়াই। হ্যাঁ, তন্ত্র সাধনা হয় এখানে, তবে আমরা যেমনটা শুনে এসেছি ঠিক সেভাবে নয়। অনেকেই মনে করেন কামরূপ কামাখ্যায় এলেই বুঝি এখানে সেখানে তান্ত্রিকদের ঘোরাঘুরি করতে দেখা যাবে, কিন্তু নিয়মিতভাবে এখানে তান্ত্রিকরা আসেন না। প্রতি বছর কামরূপ কামাখ্যায় অম্বুবাচী মেলা হয়। এটি একটি বার্ষিক উৎসব। সেই সময়ে ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এখানে তান্ত্রিকরা দলে দলে যোগ দেন। এছাড়া বছরের অনেক সময়ে মাঝে মধ্যে দেখা মেলে কিছু তান্ত্রিকের। কামাখ্যা মন্দির যুগ যুগ ধরে কালো জাদুর জন্য বিখ্যাত। এই কালো জাদুর পূজাটি কামাখ্যা মন্দির চত্বরে বসবাসকারী তান্ত্রিক এবং অঘরীরা করে থাকেন বলে জানা যায়। ছোটবেলা থেকে কামরূপ কামাখ্যা নিয়ে আমরা যা শুনেছি আসলে তার অনেকটাই সত্য নয়। এখানে কেউ ঘুরতে আসলে পাহাড়ের চূড়া থেকে আশেপাশের গ্রামাঞ্চলের নয়নাভিরাম দৃশ্য দেখে মোহিত না হয়ে পারবেন না। তাছাড়া মন্দিরের অনন্য স্থাপত্য মুগ্ধতা জাগানিয়া। কামাখ্যা দেবীর পবিত্র এই মন্দিরের টানে তাই প্রতি বছর ছুটে আসেন তার লক্ষ লক্ষ ভক্তরা।